তার পক্ষ থেকে প্রশ্নটি পড়ছি। প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত 1,24,000 সম্মানিত নবী এসেছেন, আর প্রত্যেক নবীর কোনো না কোনো নিদর্শন ছিল, মুজিজা ছিল। আপনি নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ সাহেবের নিদর্শনাবলীর উপর আলোকপাত করতে পারেন কি? হুজুর বললেন যে হ্যাঁ, অবশ্যই পারি। তার 1,24,000 নবীর নিদর্শনের কথা মনে আছে কি? প্রশ্নকারী কি হুজুর জিজ্ঞেস করছেন। হুজুর বলছেন যে মানুষ নিদর্শন যাকে বলে, আর যে নিদর্শন মানুষ চায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন নিদর্শন চাওয়া হয়েছে। কোরআন এই সম্পর্কে উত্তর দিয়েছে যে তাদেরকে বলো যে তোমাদের দাবি ভ্রান্ত, কোনো নিদর্শন তোমাদেরকে দেখানো হবে না সে ধরনের। আর একই সাথে কোরআন এই দাবি করে যে তোমাদেরকে নিদর্শন দেখালেও তোমরা ঈমান আনবে না, তাই কোনো লাভ নেই এমন নিদর্শনের দাবি করে। হযরত মুসা আলাইহিস সালামের নিদর্শন দেখে সেই জাদুকররা ছাড়া যারা বাস্তবতাকে বুঝতেন, তারা ছাড়া কয়জন ঈমান এনেছিল? ফেরাউনের জাতির একজন ঈমান আনেনি। হযরত ঈসা আলাইহিস সালামের নিদর্শন দেখে একটু আমাকে গুণে বলুন যে কয়জন ঈমান এনেছিল? যত হাওয়ারি ছিলেন তাদের একজনের নিদর্শন দেখে, মুজিজা দেখে ঈমান আনেননি। হযরত ঈসার সত্যতা ছিল, তার যুক্তি ছিল। এছাড়া পুরো খ্রিস্ট ধর্মের ইতিহাসে দেখুন এক ব্যক্তিও ঈসা আলাইহিস সালামের নিদর্শন দেখে, মুজিজা দেখে ঈমান আনেনি। তাহলে নিদর্শন কি, মুজিজা কি? এটি খেলা তামাশা মানুষ চায়, কিন্তু নিদর্শন আসলে ভিন্ন অর্থে হয়ে থাকে। নিদর্শন ভিন্ন জিনিস। কোরআন কারীম এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বলে যে ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লা ইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া মা ইউশরিকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমার কাছে দাবি করে যে অন্ততপক্ষে একটি আয়াত নিয়ে আসো, একটি নিদর্শন তো দেখাও। এই ভদ্র মহিলা যিনি এখন প্রশ্ন করেছেন, তিনি কি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত কোনো নিদর্শন দেখেননি? যদি দেখিয়ে থাকেন তাহলে এই কথা কেন বলা হয়নি যে সর্বত্র নিদর্শন বিরাজ করছে? এটি কেন বলা হয়নি? উত্তর হলো আল্লাহ তাআলা বলছেন যে নিদর্শন খোদার কাছে অনেক আছে, কিন্তু তোমাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে যে আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, সেই নিদর্শন যখন আসবে এরা আদৌ ঈমান আনবে না, এরা মিথ্যা বলছে, নিদর্শনের দাবি তাদের মিথ্যা। তাই সেই নিদর্শনের লাভ কি যা সম্পর্কে কোরআন বলে যে এরা ঈমান আনবে না? আর সেই বিষয়ে মাথা খাপিয়ে আমার লাভ কি যা সম্পর্কে কোরআন বলে যে এরা দাবি করে কিন্তু ঈমান আনবে না? হুজুর বলছেন তাহলে মানুষ ঈমান কিভাবে আনে? ঈমানের জন্য কোরআন সুনির্দিষ্ট নীতি বর্ণনা করেছে, আর এটি কোরআনের সবচেয়ে বড় নিদর্শন, যার যে নীতির ভিত্তিতে সব নবীর সত্যতা যাচাই করা যায় আর সবসময় যাচাই হয়েছে। আর এটি 3 ভাগে বর্ণিত হয়েছে, আর অনেক আছে, কিন্তু 3টি অংশ বিশেষভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রধানত সেই দাবিকারক যিনি আল্লাহর পক্ষ থেকে আসা দাবি করেছেন, ওহী লাভের দাবি করেছেন। এমন কোনো মাধ্যম আছে কি যে মানুষ খোদা এবং বান্দার মাঝে এসে বলে যে আমি মাঝে ছিলাম, খোদা কিছু বলেননি? প্রকৃতপক্ষে কারোর জন্য এটি জানা সম্ভবই নয় আল্লাহ কথা বলেছেন কিনা। এটি জানা যায় শুধু একভাবে, তা হলো দাবিকারকের পূর্বের জীবনকে দেখে। যদি দাবিকারক বাল্যকাল থেকে যৌবন থেকে 40 বছর বয়স পর্যন্ত যদি পুরো সমাজে সত্যবাদী মানুষ হিসাবে পরিচিত হয়ে থাকে, যদি কোনো দুরাচরণ না করে থাকে, কোনো মিথ্যা না বলে থাকে, কোনো ভ্রান্ত কথা না বলে থাকে, তাহলে কোরআন বলে যে এটি সেই ব্যক্তির সত্যবাদী হওয়ার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি এদেরকে বলো যে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তাদেরকে বলো যে একটা দীর্ঘ কাল আমি তোমাদের মাঝে অতিবাহিত করেছি, তোমরা কেন তার দিকে দৃষ্টিপাত করে বিবেক খাটানো? যে ব্যক্তি বাল্যকাল থেকে যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত স্বচ্ছ এবং পবিত্র জীবনযাপন করেছে, যাকে কাছে থেকে যারা দেখেছে, তার স্বধর্মের অনুসারী হোক বা ভিন ধর্মের, সবাই তাকে সত্যবাদী আখ্যা দেয়। 40 বছর বয়সে কি হয়েছে যে সে ব্যক্তি খোদা সম্পর্কে মিথ্যা বলা আরম্ভ করবে? হযরত মির্জা সাহেব এই যুক্তি নিজের সত্যতার প্রমাণ হিসেবে পেশ করেছেন। তিনি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে, তার দাস নবীর দাবিদার, নতুন নবুয়তের দাবি করিনি। আমাকে সেই মাপকাঠিতে তোমরা যাচাই করো। সত্যিকার অর্থে এই দাবির পূর্বে আল্লাহ তাআলা আমাকে মাসিল বা প্রতিচ্ছবি হিসেবে পাঠিয়েছেন। পুরো উম্মতে মুসলিমা তার ভূয়সী প্রশংসা করতো, বড় বড় আলেম যারা তাকে কাছে থেকে জানতেন, যেমন মোহাম্মদ হোসেন বেটালভি, যিনি সারা ভারতের আহলে হাদিসের নেতা ছিলেন, আরব বিশ্বেও তার খ্যাতি ছিল। তিনি তার বই বারাহিনে আহমদিয়া সম্পর্কে একটি রিভিউ লিখেছেন, পূর্বে তিনি লিখেছেন বারবার। সেই বেটালভি সাহেব লেখেন যে যে ব্যক্তি বই লিখেছেন তাকে আমরা ব্যক্তিগতভাবে জানি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত পুরো ইসলামী ইতিহাসে এমন এক ব্যক্তিও জন্ম হয়নি যিনি প্রাণ সম্পদ এবং কলমের মাধ্যমে ইসলামের সমর্থনে এমন জেহাদ করেছে, যে ধরনের জেহাদ আমরা এই গ্রন্থে দেখি। কিন্তু হযরত মির্জা সাহেব যখন মাহদী হওয়ার দাবি করেন, তখন মোহাম্মদ হোসেন বেটালভি দাবি করে যে আমি তাকে জমি থেকে আকাশে উঠিয়েছি, আমি তাকে ভূপাতিত করব। তো দেখুন আজকে মোহাম্মদ হোসেন বেটালভি কোথায়, যে বলতো যে আমি কাদিয়ানের বাইরে মির্জার নাম পৌঁছতে দেবো না। কিন্তু আজকে সারা বিশ্বে হযরত মির্জা সাহেবের সত্যতাকে যারা গ্রহণ করেছে, পৃথিবীর 150টি দেশে তারা ছড়িয়ে আছে। হুজুর বলছেন যে পৃথিবীতে আর অনেক ধর্ম আছে, সব ধর্মই প্রসার লাভ করে, কথা এটি নয়। আসল কথা হলো যে ব্যক্তি নির্জন একা, যার পূর্বের জীবন পবিত্র, সে যখন খোদার নামে দাবি করে তাকে মানে মিথ্যাবাদী আখ্যা দেয়, তার পরিবারও তাকে ছেড়ে দেয়, তার সধর্ম অনুসারীরা তাকে ছেড়ে দেয়। এরপর যদি আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন, তাহলে এটি তার সত্যতার অনেক বড় নিদর্শন। এটিকে নিদর্শন বলা হয়। এটি সেই নিদর্শন যা কোরআন নবীদের সত্যতার প্রমাণ হিসেবে কোরআন উপস্থাপন করেছে। এরপর দাবির পরবর্তী জীবনের সাথে সম্পর্কযুক্ত একটি নিদর্শন কোরআন উপস্থাপন করে, তা হলো তোমরা বলছো এই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে। তোমরা মিথ্যা যে পুরো কোরআন শরীফ রচনা করেছে নিজের পক্ষ থেকে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে লা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লাখাদনা মিনহু বিল ইয়ামিন তুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। তোমরা
বলছো যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে অনেক বড় মিথ্যা বলেছে। আল্লাহ বলছেন যে আমরা বলছি যদি সামান্য মিথ্যাও বলতো আর আল্লাহর নামে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্বের দাবি করতো তাহলে তোমরা নয় বরং আল্লাহর জন্য আবশ্যক ছিল তাকে ধ্বংস করা। কেননা মানুষ নিজ গুণে কখনো কারো সত্যতা যাচাই করার শক্তি রাখে না, বিশেষ করে যার পটভূমি এমন। সে যদি মিথ্যাবাদী হয় মানুষ ধোঁকা খাবে, বা হঠাৎ করে যদি উম্মাদানা তার মাথায় ভর করে মানুষ ধোঁকা খাবে। তাই তাকে এবং তার জামাতকে ধ্বংস করা এটি খোদার দায়িত্ব। এই কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অনেকেই নবুয়তের দাবি করেছে, কিন্তু তাদের নাম চিহ্ন মিটে গেছে। কোনো মিথ্যা নবুয়তের দাবিকারকের জামাত দেখান না আজকে, যদি থেকে থাকে যদি দেখাতে পারেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি সেটি আগত সত্যবাদী নবীর জন্য একটি সনদ। এই আয়াতের অর্থ হলো যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটি মিথ্যাও বলতো, আমরা তাকে ডান হাতে ধৃত করতাম, অর্থাৎ তার শক্তির উৎসের উপর আমরা হাত রেখে তার জীবন শিরা আমরা কেটে দিতাম। আর তোমাদের কেউ আমাদের এবং তার মাঝে প্রতিবন্ধক সাধতে পারতো না। কত বড় পার্থক্য দুটো কথার ভিতর। দেখুন, আহমদি আলেমেরা বলে মির্জা সাহেব বেঁচে গেছেন কেননা ইংরেজদের রাজত্ব ছিল। আর ইংরেজি সরকারের ক্ষমতার সামনে আল্লাহ কি বা করতে পারতো? নাউজুবিল্লাহ। কোরআন বলে যে ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজান, যখন আমরা ধৃত করার সিদ্ধান্ত নেই তোমাদের কেউ এর পথে তখন আর বাধা সৃষ্টি করতে পারে না। হুজুর বলছেন তাই আপনাদের উচিত খোদাকে ছেড়ে দিয়ে ইংরেজের ইবাদত করা। এটি অদ্ভুত তামাশা। একদিকে বলে যে ইংরেজের কারণে তিনি রেহাই পেয়েছেন, এদের এই দাবির বা এই কথা যে উদ্ভট তা স্পষ্ট। পুরো ইংরেজ রাজত্বকালে তার দ্বারে একজন ইংরেজ সিপাহীও পাহারার জন্য নিযুক্ত করা হয়নি। সেভাবেই অলিতে গলিতে হাঁটতেন, বিচরণ করতেন, শত্রু ছিল সর্বত্র, রক্তপিপাসু ছিল সর্বত্র, কিন্তু এটি অশীতকদের ছিল, কোনো শত্রু সুযোগ পায়নি। আমার বাল্যকালের কথা, কাদিয়ানের কথা মনে আছে। আহারি ধৃষ্টতার সাথে দাবি করতো যে আমরা প্রতিটি ইট এখানে ধূলিসাৎ করবো, কাদিয়ানকে মিটিয়ে দেবো, কিন্তু কোথায় গেল আহার? তো এটি হলো ওই সিদ্ধান্তের। আল্লাহ বলছেন মিথ্যাবাদীকে ধ্বংস করা এটি আমার কাজ, তোমাদেরকে কেউ দায়িত্ব দেয়নি। আর আমি যখন সিদ্ধান্ত করবো ধ্বংস করা, তোমরা সবাই সম্মিলিতভাবে তাকে রক্ষা করতে পারবে। এটি দ্বিতীয় নিদর্শন। তৃতীয় নিদর্শন, আরও অনেক নিদর্শন আছে, আমি 3টি প্রতিশ্রুতি দিয়েছি। আর তৃতীয়টি কোরআনে এইভাবে উল্লেখ আছে যে আওয়ালাম ইয়ারাও আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ফাহুমুল গালিবুন। এটা কেন দেখে না? এই আয়াতের অর্থ হলো যে আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারীদের যে ভূমি সেটিকে প্রান্ত থেকে ক্রমশ সংকুচিত করছে, তাদের জমি ছোট হচ্ছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর ভূমি প্রসার লাভ করছে। তাই এই শত্রুরা কীভাবে জয়যুক্ত হতে পারে? যার অঞ্চল ছোট হচ্ছে, দেশ ছোট হচ্ছে, সেই দাবি কীভাবে করতে পারে যে আমার দেশ প্রসার লাভ করছে, আমি জয়যুক্ত হবো? তার দেশ বা জমি বড়, এটা সন্দেহ নেই, কিন্তু তার সাথে একটা ছোট ভূমি ক্রমশ প্রসার লাভ করছে, তোমাদের এলাকা ছোট হচ্ছে। যেমন কোনো দুধ ভরা পুকুরে যদি 1 ফোঁটা দই ফেলে দেন, পুকুর যত বড় দাবি করুক না কেন যে আমি অনেক বেশি অনেক বড়, একই শক্তি আছে, কিন্তু দইয়ের 1 ফোঁটা পুরো পুকুরকে নষ্ট করতে পারে। তো নবুয়তের সত্যতার এটি প্রমাণ, যা কোরআনে রাসূল ইসলামের পক্ষে উপস্থাপন করেছে, অত্যন্ত স্পষ্টভাবে এবং জোরালোভাবে কোরআন তা উপস্থাপন করেছে। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের সাথে এটি হয়েছে, যাকে আপনজন সবাই পরিত্যাগ করেছে। সেই যুগের সমস্ত মুসলমান তার শত্রু হয়ে গেছে। ইংরেজ সরকার, সেই যুগের ইংরেজ সরকারের যে কাল্পনিক খোদার যে পুত্র, সেই পুত্রের তিনি মৃত হওয়ার কথা ঘোষণা করেছেন, এই পুত্রের মৃত্যুর কথা ঘোষণা করেছেন। অথচ এই মৌলবীরা বলছে যে নাকি ইংরেজদের এজেন্ট। সকল আলেমরা তার বিরোধিতা করেছে এই জন্য যে তোমরা মসির মৃত্যুর কথা ঘোষণা করেছো, যিনি ইংরেজদের কাল্পনিক খোদার পুত্র ছিলেন। তো ইনি কেমন এজেন্ট হলেন যে তাদের খোদার পুত্রকেই হত্যা করছে, মারছে? ইংরেজ সরকারের পক্ষ থেকে তার বিরোধিতা হয় বারবার, এমন মামলায় শত্রুদের সমর্থন করে সরকার। আর মুসলিমদের পক্ষে কখনো ইংরেজ সরকার কোনো কাজ করেনি। তা সত্ত্বেও তার স্বধর্মেরাই নয় বরং সরকারের যে ধর্ম তাও মুসলিমদের মোকাবেলা করে, বিরোধিতা করে। আর সমগ্র ভারতের পাদ্রীরা তার বিরোধী ছিল, তার বিরুদ্ধে হত্যার মামলা করে পাদ্রীরা, আর সরকার পাদ্রীদের সমর্থন করে। আর হিন্দুরাও তার শত্রু ছিল, কারণ তিনি কৃষ্ণ হওয়ার দাবি করেছেন। দেখুন না, মিথ্যাবাদী মার খেয়ে পিছু হটার পরিবর্তে আরও এগিয়ে যাচ্ছেন, দাবির ক্ষেত্রে আরও ধৃষ্টতা দেখাচ্ছেন, অদ্ভুত মিথ্যাবাদী হলেন। যদি মিথ্যাবাদী হয়েও থাকেন তাহলে সব জাতি সমবেত হয়েছেন তার বিরোধিতায়। আর মিথ্যাবাদীর সাথে খোদাও ছিলেন না। খোদাও নিজে বলেন যে আমি মিথ্যাবাদীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। প্রশ্ন হলো তিনি উন্নতি কীভাবে করলেন? তার নিজের বংশের বা পরিবারের এক ব্যক্তিও তার পক্ষে দণ্ডায়মান হয়নি। 70 ব্যক্তি ছিল পরিবারের, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে ইসাইয়ান কাদু মিন আবাইকা ওয়া ইউবদাউ মিনকা, তোমার পিতামহের বংশ কর্তৃত হবে, তোমার থেকে বংশের সূচনা হবে। আজ কি কেউ দাবি করতে পারে যে আমার বংশের তখন 70 জন ছিল? পরে জানা যায় না যার কতজন ছিল বাইরে। কাদিয়ানে ছিল 70 জন। তো এর সম্পর্কে মুসলিম ইসলাম বলেন যে অর্থ হলো, এই আলহামের অর্থ হলো আমার প্রতি যে ঈমান আনবে শুধু তার বংশ উন্নতি করবে, বাকি কারো বংশ থাকবে না। আর শুধু 2 জন তার উপর ঈমান এনেছিল, অর্থাৎ এমন 2 ব্যক্তি যারা মুসলিমকে মানেনি কিন্তু তাদের ঘরে সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তান হয়েছে যার পরে আহমদি হওয়ার ছিল, আর আহমদি হয়েছে মির্জা গুল মোহাম্মদ সাহেব, যার আওলাদ এখানে আছেন। আরেকজন হলেন আমার স্ত্রীর দাদি। হযরত মসিহ ইসলামের ভয়াবহ বিরোধী মির্জা মেমদিনের মেয়ে ছিলেন। হযরত মসিহ ইসলামের প্রতি এত নিবেদিত ছিলেন যে মানুষ তাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতো। এই দুটো ব্যতিক্রম, যারা জীবিত ছিলেন তাদের বংশ জারি আছে, বাকি সবার বংশ মিটে গেছে। আমরা দীর্ঘদিন থেকে বলছি সবাইকে যে বের করে দেখো, অথচ মসিহদের বংশ সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। তো কে সাহায্য করছিলেন? সবাই ছেড়ে দিয়েছেন তাকে, কিন্তু আল্লাহ তাআলা পরিত্যাগ করেনি। আল্লাহর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পুরো করেছেন, তা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাকে গ্রহণ করবেন, অর্থাৎ
তার সত্যতাকে আল্লাহ তাআলা স্বীকার করছেন, তার গ্রহণযোগ্যতা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করবেন। আবার আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। এরা বলে যে কাদিয়ানি পয়গাম মিটে যাবে, কিন্তু আল্লাহ বলেন যে আমি বলছি যে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। কোনো মিথ্যাবাদীর হাতে কি এমন কাজ আল্লাহ তাআলা সাধন করেন? তার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর প্রতিশ্রুতি তখন দিয়েছেন যখন তিনি একা ছিলেন। আর 100 বছরের ভিতর 1 থেকে 1 কোটির উপরে আল্লাহ তাআলা তাকে নিয়ে যান। আর 150টির অধিক দেশে আছে। আমার গণনা অনুসারে 154টি দেশে জামাত এখন বিস্তার লাভ করেছে। 50-এর উপরে নিঃসন্দেহে আছে। সেখানে আহমদিয়া ছড়িয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর সকল প্রান্ত থেকে তার সমর্থনে আওয়াজ উত্তোলিত হচ্ছে। আফ্রিকা, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, দূরপ্রাচ্যের বিভিন্ন দেশ, নিকট প্রাচ্যের, মধ্যপ্রাচ্যের দেশ, কোন শক্তি কাজ করছে তার পক্ষে যতক্ষণ ঐশী সমর্থন না থাকে এমন ঘটনা ঘটে না। যদি আল্লাহ তাআলা হযরত মির্জা সাহেবের সাথে এই ব্যবহার করে থাকেন, তাহলে পূর্বের মিথ্যা দাবিকারকদের কি দোষ ছিল যে আল্লাহ তাআলা তাদের সবাইকে ধ্বংস করেছেন, কারো নাম চিহ্ন রাখেননি? তো এইগুলো হলো প্রমাণ, যা জীবন্ত এবং চিরস্থায়ী প্রমাণ, নিদর্শন দেখানো যে একটা মৃত বস্তুকে জীবন্ত করা। অনেক জাদুকরও এমনটি করে থাকে। আর এমন মুজিজা দেখে কেউ ঈমান আনে। কোরআন যে নিদর্শন দেখিয়েছে, এর ফলশ্রুতিতে অগণিত মানুষ সেই ঈমান আনে এবং এনেছে।